মোহনবাগান সমর্থকদের মনে এখন তিনটে প্রশ্ন। সত্যি কি মলিনা চলে যাচ্ছেন? লোবেরা কি কোচ হচ্ছেন? এবং দিমিত্রি পেট্রাটোস কি এই জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে সরে যাচ্ছেন? হ্যাঁ, এগুলো নিয়ে আলোচনা করব। যে কোনো কোচকে রেখে দিক, শুধু মোহনবাগানে একজন ক্রিয়েটিভ মিডফিল্ডারকে নিয়ে আসুক, গ্রেগ স্টুয়ার্টের মতো একজন প্লেয়ার যিনি 10 মিনিট খেলে ম্যাচের রং ঘুরিয়ে দেবেন, সেরকম একজনকে প্লেয়ারকে নিয়ে আসুক। এই একই দল তত্তর করে অশ্বমেধের ঘোড়ার মতো ছুটবে। কোনো কোচ পাল্টানোর দরকার নেই। মলিনা আমার ভীষণভাবে অপছন্দের একজন কোচ, প্রথম থেকে, সিজনের প্রথম থেকে। আমি একদম পছন্দ করি না ওনার ট্যাকটিক্স, তবু উনিও সফল হয়েছেন কারণ গ্রেগ স্টুয়ার্ট কোনো কোনো ম্যাচে 10 মিনিট খেলেও ম্যান অফ দ্য ম্যাচের ট্রফি নিয়ে গেছেন। আমি বুঝি না মোহনবাগান ম্যানেজমেন্ট যখন থেকে এটিকে সরেছে তখন থেকে এই ক্রিয়েটিভ মিডফিল্ডার, এই যে জায়গাটা, এই পজিশনে যে প্লেয়ারটা খেলে, এই পজিশনের প্লেয়ারদেরকে নিয়ে গড়িমসি করেছে। হুগো বুমস ঝোলাতে যখন শুরু করে জোয়ান ফেরান্দোর সময়, তখন হুগো বুমসকে অনেক টালবাহানার পর সরিয়ে জনি কাউকে নিয়ে আসা হয়। জনি কাউকে হাবাসের আমলে দুর্দান্ত না হলেও যেটুকু ফুটবল খেলেছেন, যে কোনো ভারতীয় ফুটবলারের তুলনায় ভালো খেলেছেন এবং আমরা ভালো রেজাল্ট করি। তারপরে জনি কাউকে সরিয়ে গ্রেগ স্টুয়ার্টকে নিয়ে আসা হয়, সেটা অনেক টালবাহানার পরে শেষের দিকে। গ্রেগ স্টুয়ার্ট তিনি ফিট হয়ে যখন খেলা শুরু করলেন, তিনি আগুন ঝরাতে শুরু করলেন। এবারও সেই একই অবস্থায়, আবারও ওই পজিশনে কোনো প্লেয়ার নেই। ডবসন রবিনোকে নিয়ে আসা হলো, তাকে বলা হলো এই পজিশনে খেলতে, তিনি উইংয়ে ছাড়া ভালো করে খেলতে পারেন না বা খেলেননি। আবারও সেই একই সমস্যায় আমরা ভুগছি। আমি জানি না ম্যানেজমেন্ট কেন এই ব্যাপারটা বুঝতে পারে না। তাই আমার বক্তব্য, লোবেরা, যার সাথে মোহনবাগান ম্যানেজমেন্টের কথা অনেক দূর এগিয়েছে, এবং আমি যতটুকু আমার কাছে খবর যে মলিনার কোনোভাবেই থাকছেন না, কারণ ম্যানেজমেন্টের সঙ্গে আমাদের মলিনার সম্পর্ক এখন তলানিতে। তাই মলিনাকে সরিয়ে লোবেরাকে কোচ করে নিয়ে আসা হতে পারে। লোবেরা কোন লোবেরা, যেন এখন উড়িষ্যা এফসির কোচ, কিন্তু উড়িষ্যার সাথেও তার সম্পর্ক কিছুটা তলানিতে গেছে, এবং এই লোবেরাকে নেওয়ার জন্য ইস্টবেঙ্গল একসময় ঝাঁপিয়ে পড়েছিল, কিন্তু বেশি টাকার কারণে উনি উড়িষ্যাতে যান এবং কার্লোস কোয়াদ্রাত ইস্টবেঙ্গলের কোচ হন, যিনি এক বছর একটু লাফালাফি করে তিনিও ঘাড় ধাক্কা খেয়ে ইস্টবেঙ্গল থেকে বেরিয়ে যান। তো সেই লোবেরা, মোহনবাগান এবং লোবেরার মাঝখানে বাধা একটাই, সেটা হচ্ছে পয়সা। প্রচুর পয়সা উনি চাইছেন, এবং লোবেরা হচ্ছে সেই কোচ যিনি কিন্তু ম্যানেজমেন্টে নিয়ে আসা প্লেয়ার নিয়ে খেলবেন না, উনি নিজের পছন্দ করা প্লেয়ার নিয়ে খেলবেন। আহমেদ জাহুর মতো সিডিএম, সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার প্লেয়ার নিয়ে উনি যেখানে যেখানে কোচিং করেছেন সেখানে সেখানে খেলেছেন। তাই লোবেরা আসলে অবশ্যই একজন সিডিএমকে চাইবেন, যদিও সিডিএমকে মোহনবাগান এই মুহূর্তে এই সিজনে অন্তত কাউকে নেবেন বলে আমার মনে হয় না। একমাত্র পেট্রাটোসকে হয়তো জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে ছেড়ে দিয়ে তার জায়গাতে একজন ভালো ক্রিয়েটিভ মিডফিল্ডারকে নিয়ে এসে লোবেরাকে কোচ করিয়ে মোহনবাগান খেলাবে। এটাই আমার প্রেডিকশন, এটা পুরোপুরি আমার প্রেডিকশন। বাকিটা দেখা যাক কী হয়। তবে মোহনবাগানকে আমি মনে করি একজন ক্রিয়েটিভ মিডফিল্ডার দিয়ে দিলে, যে কোনো কোচ, বাস্তব রায়কে কোচ করে রেখে দিলে মোহনবাগান ভালো রেজাল্ট করবে। মোহনবাগানের শুধু ওই পজিশনের একটা প্লেয়ার দরকার আছে, তবে এশিয়ান লেভেলের মোহনবাগানকে ভালো খেলতে গেলে একজন সিডিএমকে দরকার আছে। ব্যাস, জয় মোহনবাগান।